বাবানকে শাড়ি পরাতে হবে, অনেকটা সময়। চন্দন বাড়বে যখন তখন হাস্যবগতস্য অর্ধস্কুমার দাসস্য বলো রঞ্জিত পুস্তক হস্তেই বলেছে আগেরবারে করে সবাইকে প্রসাদ দিলাম। নিরামিষ খিচুড়ি, বিনস, ফুলকপি। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ হলো শুক্রবার, আজকে সরস্বতী পুজো। তোমাদের সবাইকে সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা। সকালে আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি, উঠে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, ঘরদোর সব মোছা পরিষ্কার হয়ে গেছে, স্নান করাও হয়ে গেছে সবার। এখন এসেছি এই যে উপরে, আগে এখানে পুজোটা করে নেব, করে নিয়ে তারপর নিচে যাব, ঠাকুরের জোগাড় করব। ঠাকুরমশাই 9:30 বা 11:30 যে কোনো একটা সময় আসবেন, যদিও এখন প্রায় 9টা বাজে, কিন্তু কিছু করার নেই। উঠেছি অনেক ভোরবেলা, তাও কাজ কমপ্লিট করতে পারিনি, তাই কিছু ভিডিও করা হয়নি। তো আপাতত উপরে এসেছি, পুরো পুজোটা করে নিই। আর আজকে রান্নাবান্না সেরকম কিছু করিনি, মানে আজকে তো মেনু একই থাকে, ওই সবজি দিয়ে খিচুড়ি, নিরামিষ খিচুড়ি, তার সঙ্গে আলু ভাজা, বেগুন ভাজা আর একটু কুলের চাটনি। পরে নিচে গিয়ে তোমাদের সঙ্গে অবশ্যই খাবারটা শেয়ার করব, আপাতত দেখালাম না। আর ঠান্ডা অনেকটা কম আছে জানো তো, খুব একটা ঠান্ডা লাগছে না, কারণ এবারে যেরকম ঠান্ডা পড়েছিল ভাবছিলাম হয়তো সরস্বতী পুজোর সময় ঠান্ডা থাকবে। ঠান্ডাটা অনেক কম, কিন্তু গরমও লাগছে না, বেশ সুন্দর ওয়েদারটা হয়ে আছে। আর আপাতত পুজোটা করে নিই, তারপর নিচে গিয়ে বাবানকে শাড়ি পরাতে হবে, অনেকটা সময় লাগবে। তো চলো তাড়াহুড়ো করে আগে করি কাজগুলো, চলো। তো তারপরে এই যে চলে এসেছি ঠাকুর ঘরে। তোমাদের আগের ব্লগেই বলেছিলাম এবারে সরস্বতী পুজোটা আমাদের একতলার ঘরে হবে। আর নিচে পুজো মিটতে মিটতে কতটা দেরি হবে তা জানা নেই, তাই ভাবলাম সকালে রেডি হয়ে আগে ঠাকুর ঘরে এসে পুজোটা সেরে নিই, তারপরে নিচে গিয়ে জোগাড়ে হাত দেব। আর আজকে নিচে যেহেতু পুজো হবে, তাই উপরেও সব ঠাকুরের জন্য একটা করে মালা আনা হয়েছে, অনেক ফুলও আনা হয়েছে। সমস্ত কিছু দিয়ে এই যে ভালোভাবে সাজিয়ে প্রথমে উপরে পুজোটা করে নিলাম। আর ঠাকুর ঘরটা দেখো কি সুন্দর লাগছে, মালাগুলো এতটাই সুন্দর দেখতে যে মালাগুলো পরানোর পর যেন সৌন্দর্য আরো বেশি বেড়ে গেছে। এরপরে নিচে এসে এই যে বাবানকে শাড়িটা পরিয়ে দিয়েছি, যদিও ও শাড়ি পরতে খুব একটা পছন্দ করে না, কিন্তু সরস্বতী পুজোর দিন একটু শাড়ি না পরলে হয় বলো তো? আজকালকার বাচ্চারা এমনিতেই শাড়ি টাড়ি পরতে খুব একটা পছন্দ করে না, তার ওপর এইসব স্পেশাল ওকেশনগুলোতেও যদি ওরা শাড়ি না পরে, তাহলে তো শাড়ির ব্যবহার করাটাই আস্তে আস্তে উঠে যাবে। তো একান্ত একটু জোর করেই বলতে পারো শাড়িটা ওকে পরিয়েছি, তবে ওর আবার একটু সিল্কের শাড়ি পরতে বেশি ভালো লাগে। তো আমার সমস্ত শাড়ি থেকে খুঁজে খুঁজে এই যে পিওর সিল্কটাও পরেছে। তো ওকে রেডি করিয়ে দিয়ে আমি তো আগেই রেডি হয়ে গেছি। এরপরে চলে এলাম এই যে নিচে। প্রথমে কিছু টুকটাক আয়োজন করে নিয়েছি, তারপরে বসেছি এই যে ফলগুলো কাটার জন্য। ঠাকুরমশাই আসার কিন্তু সময় হয়েই এসেছে। আর বাবানকে বললাম চন্দনটা বেটে দেওয়ার জন্য। চন্দনটা বাটতে তো একটু সময় লাগে, যদিও গুঁড়ো চন্দন বাড়িতে আছে, কিন্তু সেটা আমার খুব একটা পছন্দ নয়, তাই বেটেই নিলাম। আর এই যে দেখো ঠাকুরমশাই এসে গেছেন, উনি কিন্তু যা সময় দিয়েছিলেন একেবারে সেই সময়ের মধ্যেই এসেছেন। তো হাতে হাতে আমি একটু সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছি, আর ওখানে ঠাকুরমশাই ওনার নিজের কাজগুলো আস্তে আস্তে রেডি করে নিচ্ছেন। আর অনেক ফুল আনা হয়েছিল, তাই বড় এই চুবড়িটার মধ্যেই রেখেছিলাম। তাই বেলপাতা, তুলসী পাতা, ফুল, মালা সমস্ত কিছু আলাদা আলাদা করে আমি এখানে গুছিয়ে দিলাম। আর এর আগে কিন্তু ফল কেটে সমস্ত রকম নৈবেদ্য রেডি করা হয়ে গেছে। আর এবারের পুজোতে বিশেষ আকর্ষণ হলো বাবির হাতে খড়ি। যদিও ও স্কুলে ভর্তি হয়েছে, প্রায় 1 বছর কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তাও আগের বছর নানা কারণে আর ওর হাতে খড়িটা হয়ে ওঠেনি। আর এখন জানো তো হাতেখড়ি ব্যাপারটা প্রায় উঠেই গেছে। আমাদের ছোটবেলায় যেমন প্রত্যেকটা বাচ্চারই কিন্তু হাতেখড়ি দেওয়ার পরেই তাদের স্কুলে অ্যাডমিট করা হতো।
ওম তথা বিষ্ণু পরম সদা সদা বিষ্ণু ত্রিশূরা দিবিক চক্ষুরাত ওম শঙ্কর চক্র ধারণ বিষ্ণু দিবুজান পিতাবাসন পারব্রে কামন বিপ্পা পুণ্যবিক স্মরণে ওম বিষ্ণু ওম বিষ্ণু বিষ্ণু ওম মাধব বাচি মাধব বিধি শান্ত সাধু সর্ব সর্বকার্য শ্রীমাধব। আজকাল হাতে খড়ি দেওয়ার নিয়মটা প্রায় উঠেই গেছে, তবে আমাদের কিন্তু সবারই খুব ইচ্ছা ছিল। আর যেহেতু বাড়িতে সরস্বতী পুজো হয় তাই হাতে খড়িটা দেওয়ার আর কি খুব ইচ্ছা ছিল। বাবান যখন ছোট ছিল ওর কিন্তু কোনো রকম হাতে খড়ি হয়নি, আর তখন যেহেতু বাড়িতে পুজো হতো না, ওকে নিয়ে স্কুলে যেতে হতো, তাই আর হাতে খড়িটা দেওয়া হয়ে ওঠেনি। কাশ্যপগোত্র অর্ধেশ কুমার দাসস্য কাশ্যপগোত্র অস্মিতা রানী দাসিস্য কাশ্যপগোত্র অভিষেক কুমার দাসস্য মল্ল ঋষি গোত্রস্য অঙ্কুর কুমার দাসস্য। আর বাবাকে বললাম ধুনোটা জ্বালিয়ে দিতে, তো বাবা ওই যে বাইরে ধুনোটা জ্বালাচ্ছে। আর এখানে এই যে বুবু বাজাচ্ছে কাঁসরটা নিয়ে, আর বাবি কিন্তু ওদিক থেকে মাঝে মাঝেই দেখছে, কারণ ও বায়না করছিল বাজাবার জন্য, তবে ও খুব একটা ভালো করে এটা বাজাতে পারছে না বলে বুবুকেই দিলাম। তবে বাচ্চাদের কিন্তু এইগুলোই আনন্দ। আমরাও যখন ছোট ছিলাম কাঁসর নিয়ে খুব টানাটানি করতাম ভাই বোনেরা যে কে বাজাবে সেটা, ওরাও এখন তাই করে। তো এখন এই যে আরতি চলছে, এরপরে পুষ্পাঞ্জলি হবে, তারপরে হবে বাবির হাতে খড়িটা। আর এই যে আমার দেওরও এসে গেছে, ও একটু বাইরে বেরিয়েছিল, তো এরপরে পুষ্পাঞ্জলি হয়েছে, আর তারপরে এই যে এবার হবে বাবির হাতে খড়ি। কাশ্যপ অদৃশ রায় কাশ্যপগোত্র অর্ধেশ কুমার দাসস্য সর্বপ্রতিষ্ঠ পুরো কুমার প্রতিষ্ঠ কামনাতে আরবতা পূজা করতে আমার সাথে বলে তো বলো 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 হর্ষই আর বাবি না বাইরের মানুষের কাছে খুব একটা যেতে চায় না, জানো তো। তো এই যে ঠাকুরমশাই ওকে কোলে নিয়েছিল, তাই একটু কাঁদো কাঁদো হয়ে গিয়েছিল মুখটা। তো যাই হোক, পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরমশাইকেও ওনার প্রসাদ গুছিয়ে দিয়ে দিয়েছি। তবে গোটা যে সবজি বা ফলগুলো আছে ওগুলো উনি কাল এসে নিয়ে যাবেন। আর এই যে দেখো আমাদের মা সরস্বতীর প্রতিমাটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আমাদের তো খুবই পছন্দ হয়েছে, মুখটা এত সুন্দর লাগছিল, একেবারে দুর্গা ঠাকুরের মতো যেন। তো চলো এবার এই যে প্রসাদগুলো নিয়ে সবাইকে ভাগাভাগি করে দিই। আর আমার পিস্তুত দেওর আর যা আসার কথা আছে তারা বোধহয় একটু পরেই চলে আসবে। এইমাত্র আমাদের পুজো আজকে কমপ্লিট হলো। বাবির তো হাতে করি এখন 12:30 বাজে, বাবি তো হাতে করি দিল। তো পুজো টুজো কমপ্লিট করে সবাইকে প্রসাদ দিলাম, দিয়ে আপাতত ঠাকুরের যে বাসনগুলো আছে সেগুলো ভাবছি মেজে রাখি, কারণ আবার সন্ধেবেলা একটু ভোগ দেওয়ার ইচ্ছা আছে। সন্ধেবেলা ঠাকুর মশাই আর আসবেন না, আবার কাল আসবেন, কাল দধিকর্ম হবে, তারপরে মানে ঘট নাড়িয়ে দিয়ে যাবেন। তো আজকে তো আর আসবেন না, তবে সন্ধেবেলা ইচ্ছা আছে একটু ভোগ দেবো। আর বাবি যেহেতু হাতে করি হয়েছে বাবির আজকে, তো বাবিকে দিয়ে একটু সন্ধেবেলা পুজো দেওয়াতে বললেন, তো সেটাই করব। আর কি রান্না করেছি আজকে তোমাদের তো দেখাইনি, চলো রান্নাটা একটু তোমাদের দেখিয়ে দিই। তো এই যে দেখো, আজকে তো বললাম খিচুড়ি রান্না হয়েছে। এই যে এখানে সমস্ত রকম সবজি দিয়ে খিচুড়ি করেছি, গোবিন্দভোগ চাল দিয়ে, মুগ ডাল দিয়ে নিরামিষ খিচুড়ি, বিনস, ফুলকপি, গাজর, কড়াইশুঁটি, সিমটা দিইনি, সিম দিয়ে খিচুড়ি খেতে ভালো লাগে না, সিমটা দিইনি, সিম ছিল তাও দিইনি। আর এখানে এই যে আলু ভাজা আর বেগুন ভাজা করেছি, এখানে করেছি কুলের চাটনি। সরস্বতী পুজোতে এই কুলের চাটনিটা না হলে একদমই ভালো, তাই না? কুলের চাটনিটা খেতে বেশ ভালো লাগে। আর বছরে মোটামুটি এই একটা দিনই সাধারণত হয়, আর অন্য দিন খুব একটা হয় না। আজকে শুক্রবার, এমনিতে টক খাওয়া হয় না আমাদের বাড়িতে, কিন্তু যেহেতু বুবু এসেছে আর বাবানও খায় একটু, তাই ভাবলাম ওদের জন্য করি। আর সরস্বতী পুজোর দিন ছাড়া তো সাধারণত হয় না এটা, তো তাই রান্নাটা করলাম। তো 12:30 বাজে, আপাতত ফল টল সবাই খেয়েছে, এক্ষুনি কেউ খাবার দাবার খাবে না। আর তোমাদের দাদাভাই, আমার দেওর আর
বাবা তিনজনে মিলে বেরিয়েছে, একটা দোকানে গেছে একটু গিফট কেনার জন্য। আমাদের আসলে সোমবার দিন একটা নিমন্ত্রণ আছে অন্নপ্রাশনের, তো সেখানে গেছে একটা গিফট কেনার জন্য ওই অন্নপ্রাশনে। ওরা আসলে তারপরে খাবার দেবো। তো ছাদে যাই, গিয়ে ভাবছি বাসনগুলো মেজে রাখি, পরে আর ভালো লাগবে না এসব। তো এখন হলো সন্ধেবেলা, এই যে পিস্তুত দেওর আর যা এসেছে, তাই ওদের জন্য একটু দুধ চা বানিয়ে দিলাম আদা দিয়ে এলাচ দিয়ে। দুধ চায়ের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছিল আজকে। তো চা খাওয়ার পরে চপ মুড়ি দিয়ে একটু টিফিন করেছে ওরা, আর তারপরে এখন এই যে বেরোচ্ছে ঠাকুর দেখতে যাওয়ার জন্য। আমাদের এখানে কিন্তু বেশ বড় বড় সরস্বতী পুজো হয়, তবে আমি আজ আর যেতে পারবো না, কারণ এইসব কাজ ছেড়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় আজকে। তো ওরাই ওর জন্য সবাই মিলে একসাথে যাচ্ছে, তবে বাবি কিন্তু ওদের সঙ্গে যাচ্ছে না। বাবি আসলে আমি না গেলে বাইরে যাওয়ার খুব একটা বায়না করে না কারোর সঙ্গে, আমি গেলে ও তবেই একমাত্র বাইরে বেরোবার বায়না করে। তো ওর জন্য ওরাই একা যাচ্ছে। আর এখানে করে নিচ্ছি আজকে রাত্রের রান্না। আজকে তো সমস্ত কিছুই নিরামিষ, তো এখানে একটু এই যে নিরামিষ আলুর দম করছি, আদা জিরে কাঁচা লঙ্কা বাটা, আর তার সঙ্গে দিয়েছি দেখো টমেটো সস, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আলুর দমের একটু মশলা, আর তারপরে পোস্ত আর চারমগজ বাটা দিয়েছিলাম। দিয়ে সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিয়ে আলুর সঙ্গে তারপর পরিমাণ মতো জল আর স্বাদ মতো নুন দিয়েই হয়ে গেছে আমার আলুর দম আজকে। আর এছাড়া রাত্রে ভেবেছি কড়াইশুঁটির একটু কচুরি বানাবো। কড়াইশুঁটির পুরটা যদিও আমি আগেই তৈরি করে রেখেছি। তো আজকে রাত্রে মেনু হলো কড়াইশুঁটির কচুরি, আলুর দম আর মিষ্টি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।